আজকে আমি করব একটা ক্রাফটিং বলার রিজন যারা ক্রাফটিং করেন অবশ্যই জানেন এটা কতটা ট্রেন্ডিং হয়েছে। আমি এটা মেইনলি রিক্রিয়েট করছি একটা আপুর দেখে, যার দেখে রিক্রিয়েট করব অবশ্যই তাকে ক্রেডিট দেওয়া দরকার। আমি যে আপুটার ক্রাফট দেখে ইন্সপায়ার হয়েছিলাম, আপুটার পেজটার নাম মোস্ট প্রবাবলি স্ক্রিবল লাইন। এইটা না হোক, অনেক গল্প করা হলে এখন আমি কাজে ফিরে আসি। আমি মৌমাছিটা বানিয়ে নিচ্ছিলাম, আপুটা মৌমাছি অন্যভাবে বানাইছিলেন, বাট আমি একটু নিজের মন মতো করে বানানোর পরে মনে হচ্ছিল মৌমাছিটা অনেক স্যাড আছে, যার জন্য স্মাইলি একটা ফেস করে দিলাম। এই তো আমার মৌমাছি রেডি, বাট মৌমাছিকে এখনো ডানা দিতে হবে, না হলে উড়বে কিভাবে, তাই না? যাই হোক, আমি উড়ানোর জন্য ডানা তৈরি করছিলাম। ডানাটা তৈরি করার জন্য আমি হোয়াইট ক্লে ইউজ করেছি। ডানাটা জাস্ট ফুলের যে পাপড়ির মতো হয় না, কিছুটা ফুলের পাপড়ির মতো শেপ করে নিতে হবে। তারপরে দুই পাশে দুইটা ডানা অ্যাড করে দিলেই হয়ে গেল আমার মৌমাছি। তারপরে মৌমাছিটাকে একটু নিজে নিজে উড়ালাম কিছুক্ষণ, এই যে উড়ে বেড়াচ্ছে মৌমাছিটা, অনেক সুন্দর লাগছে না দেখতে? কিউট কিউট অনেকগুলো আমি মৌমাছি তৈরি করছিলাম। ককশিট আমি এরকম রাউন্ড করে কেটে নিয়েছিলাম, দেন গ্লু গানের সাহায্যে প্রত্যেকটা ককশিটের ওপরে একটা একটা করে দেন আমি সবগুলো অ্যাডজাস্ট করে নিয়ে আমি লাইটটাকে সুন্দরভাবে বসানোর জন্য তারপরে এই যে ককশিটের মিডিলে একটা ছিদ্রর মতো করা হয়েছে, এখান দিয়ে লাইট এন্টার করব, তাই ছিদ্রটা করছি। তারপরে এক এক করে সব মৌমাছিগুলা আমি গেঁথে নিলাম ককশিটের মধ্যে। তারপর লাইট এন্টার করতে খুবই কষ্ট হচ্ছিল, যার জন্য অফ ক্যামেরাতে আমি লাইটটা এন্টার করে নিচ্ছিলাম। ককশিটটা ঢাকার জন্য আমি একটা অরেঞ্জ কালারের ক্লে ইউজ করছি। আপু পুরো ডিজাইনটা অন্যরকম করছিলেন, বাট আমি আমার মনের মতো করে করছি, বাট কাজটা একই হয়েছে আর কি। তো আমি আমার মনের মাধুরী দিয়ে সুন্দর মতো ডিজাইন করতেছিলাম। আমি জানি না কেমন হয়েছে, বাট আমার কাছে ফাইনালি ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগবে আমি জানি না, আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। একবার মনে করেছিলাম পার্লের সাহায্যে আমি ডিজাইনটা করব, কিন্তু পরে মনে করলাম যেহেতু ক্লে দিয়ে আমি ডিজাইনটা করছি, তো ক্লে দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা আমি কমপ্লিট করব। জিনিসটা যেহেতু অনেক কালারফুল হয়ে গেছে, তাই আমি খুব বেশি হাবিজাবি কালার ইউজ করিনি। ফাইনাল লুক দেওয়ার জন্য আমি একটা লাভ শেপের ক্লে দিয়ে লাভ শেপ মেক করে নিচ্ছিলাম। তারপরে ফাইনালি রেডি, বাট এখনো একটা কাজ বাকি আছে। বলেন তো কি? এই যে লাইট লাগাতে হবে। তারপরে যে ছিদ্র করে রাখা হয়েছিল, ছিদ্রটার মধ্যে দিয়ে আমি লাইটটা এন্টার করাই নিলাম। ফাইনালি আমার এইটা রেডি হয়ে গেছে। মেনলি ঝামেলার কাজটাই হচ্ছে লাইটটা ভাঙা শেপ মতো, এটাই মেন কাজ। আর কিছু আমার কাছে কঠিন মনে হয়নি। যাই হোক, কার কেমন লাগছে বলবেন। আল্লাহ হাফেজ।